কড়াইলং শিশু বিহার ২ নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দা রাখাল দেবনাথের ৬০ বছর বয়সী স্ত্রী বাসুনা দেবনাথ নিজ বাসভবনে বিদ্যুৎ বিভ্রাট দেখা দেওয়ায় ঘরের পেছনের বৈদ্যুতিক তারে কি সমস্যা হয়েছে তা দেখতে গিয়েছিলেন। সেই সময় বিদ্যুতের সংস্পর্শে এসে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরিবারের সদস্যরা দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করে গৃহবধূকে নিজ ঘরের পেছনের অন্ধকারাচ্ছন্ন জায়গায় মাটিতে লুটিয়ে পড়ে থাকতে দেখেন। ঘটনার প্রত্যক্ষ করে ওনার স্বামী কি হয়েছে তা দেখার জন্য এগিয়ে গেলে বিদ্যুতের ঝটকা লাগায় উনি সাবধানতার সহিত বিদ্যুতের সংস্পর্শ থেকে বেরিয়ে চিৎকার শুরু করেন। চিৎকার শুনে পরিবারের সদস্য সহ এলাকাবাসীরা ঘটনাস্থলে পৌঁছয় এবং মহিলাকে উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যায়। তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ওনাকে মৃত বলে ঘোষণা করেন। কারেন্টে লাগছে। কি নাম ওনার? ওনার নাম বাসনা দেবনাথ। বাসুনা দেবনাথ। আপনার কি হয়? আমার কেমন হইব বয়স? ষাট কোন জায়গায় বাড়ি? করে না। কেমনি হয়েছে ঘটনাটা? কারেন্ট গেছিল না বাড়ি, এমনি তো বাড়ির পুরুষ লোক নাই, আমিও নাই, ছেলেরা বাড়ি না। ওই কারেন্ট তারও ধরে গিয়ে আমরা মারা কেউ গেছে নাকি তারও শরীর আপনার দিয়ে দেখি। এদিকে মৃতদেহের ময়না তদন্তের কথা শুনে পরিবারের লোকজন আপত্তি দেখালে হাসপাতাল কর্তৃপক্ষ ময়না তদন্ত ছাড়া মৃতদেহ ছাড়তে নারাজ। ফলে মৃতার পরিবার ও হাসপাতাল কর্তৃপক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। ঘটনা সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। যদিও শেষ পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশের চাপে পড়ে মৃতদেহের ময়না তদন্তের জন্য রাজি হয় মৃতার পরিবার। বুধবার ময়না তদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হবে মৃতদেহ, এমনটাই খবর হাসপাতাল সূত্রে। তেলিয়ামুড়া থেকে সঞ্জীব দাসের রিপোর্ট, নিউজ নাও।